প্রিয় শিক্ষার্থী, এখন আমি নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অধ্যায় থেকে একটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করব। তোমাদের মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। এখন একটা প্রশ্ন লিখেছি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ইকুয়াল টু a হলে a ইন্টু হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে 3 পাওয়ার হচ্ছে m a স্কোয়ার ডিভাইড বাই সাইজ a বাই 3 ইন্টু a টু দি পাওয়ার m সমান হোয়াট। এখন এই উদ্দীপক a টু দি পাওয়ার m থ্রি টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে a বলে এটা দিয়ে অঙ্কটা করব। ক নাম্বার আমি উদ্দীপক থেকে যেটা আছে, এখন আমি প্রশ্নটা লিখি, সেটা হচ্ছে না দিয়ে a ডিভাইডেড বাই 3 পাওয়ার হচ্ছে m ইন্টু হচ্ছে স্কোয়ার সাইজ a ডিভাইডেড বাই 3 ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার m। এটা তাহলে এখন a ইন্টু এটাকে আমরা লিখতে পারি a m ডিভাইড বাই সাইজ m ইন্টু হচ্ছে স্কোয়ার সাইজ a ইন্টু a 3 ইন্টু a টু দি পাওয়ার m। এখন দাগ দিয়ে এখানে 3 টু দি পাওয়ার m এটাকে লিখি, আর এখানে বেস এ বেস এ কে বেস ধরে যদি আমি লিখি তাহলে এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে বেস যদি বেস একই থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, ইনটু থাকলে যোগ হয়ে যায়। তাহলে হচ্ছে 1 প্লাস m প্লাস 2 আর নিচে 3 টু দি পাওয়ার m। সে একই ক্ষেত্রে এখানে যদি আমি হচ্ছে লিখতে যাই, সেক্ষেত্রে আমি আগে এটাকে 3 এটাকে এটা দিতে পারি 3 a। এখন এর পাওয়ার দিয়ে এটা ইনটু আকারে আছে 1 প্লাস এখানে পাওয়ার 1 প্লাস m এটা লিখতে পারি। এখন a m প্লাস 3 ডিভাইডেড বাই এখানে 3 টু দি পাওয়ার m আর এখানে হচ্ছে a m প্লাস 2 এটা চলে আসে। সেক্ষেত্রে এখন এই ভগ্নাংশটাকে যদি আমরা এখানে আলাদা লিখি, a পাওয়ার হচ্ছে m প্লাস 3 যে 3 ডিভাইডেড বাই m, তাহলে এটার নিচে মনে মনে 1 আছে। সেক্ষেত্রে আমরা ইনটু দিয়ে উপরে 1 নিচে a টু দি পাওয়ার m প্লাস 2 লিখে নিতে পারি। এখন আমরা বেস যদি চিন্তা করি এর বেস হচ্ছে পাওয়ার হচ্ছে এখানে m প্লাস 3, এখানে এ বেস আছে বেস হিসেবে, আর এখানে দেখা যাচ্ছে যে m প্লাস 2 এটা মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে মাইনাস m মাইনাস 2 এটা। আর ইনটু এটাকে আমি 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m লিখতে পারি। তাহলে এখানে দেখাচ্ছে m চলে গেল a, এখানে 3 থেকে 2 চলে গেলে 1 ইনটু আমরা মান বসাতে পারি আমাদের উদ্দীপকে যেটা দেয়া আছে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু কত 1। তাহলে এখন আমরা 3 টু দি পাওয়ার m এর পরিবর্তে লিখতে পারি 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে a। তাহলে 3 টু দি পাওয়ার m এর পরিবর্তে লিখতে পারি 1 বাই a। সেক্ষেত্রে এখানে a ইনটু 1 বাই a কেটে গেল, তাহলে 1। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার মানটা আমরা বের করে ফেললাম। এটার মান কত চলে আসলো 1। ক নাম্বার আমাদের হয়ে গেল। খ নাম্বার 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে a। এখান থেকে খ নম্বর হচ্ছে উদ্দীপকে যেটা আছে 3 ইন্টু হচ্ছে 9a স্কোয়ার ডিভাইডেড বাই a বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে পাওয়ার হচ্ছে m প্লাস 1 ডিভাইড এত। এটারও মান নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা আমি প্রশ্নটা আগে হচ্ছে তুলে নিচ্ছি। খ নাম্বার লিখে প্রশ্নটা হচ্ছে 3 ইন্টু 9a স্কোয়ার, এখন খ নাম্বারটা 9 স্কোয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে a ডিভাইডেড বাই 3 পাওয়ার হচ্ছে m প্লাস 1। এক্ষেত্রে ডিভাইড সাইজ a টু দি পাওয়ার m মাইনাস 1। এক্ষেত্রে এখন আমরা যেটা করব সূচকের নিয়ম অনুসারে স্টেপ বাই স্টেপ করে যাব। এখন এটা যেহেতু 9 আছে, 9কে আমি 3 বেস দিয়ে করব, কারণ হচ্ছে আমাদের
3m মানে 3 কে বেস ধরে মানটা দেওয়া আছে। সেই ক্ষেত্রে এখন আমি এটাকে একবারে তুলে দিই। 3 ইন্টু 9 কে লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু হচ্ছে a স্কোয়ার, আর এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস 1 আর 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড সাইজ a টু দি পাওয়ার m মাইনাস 1। এক্ষেত্রে খেয়াল করো, এখন c বেস দিয়ে c বেস হচ্ছে একই, এখানে পাওয়ার 1 আর এখানে 2, তাহলে আমি লিখতে পারি 3 1 প্লাস 2 ইন্টু স্কোয়ার, আর এখানে যা আছে তাই লিখে নিই প্লাস m 3m প্লাস 1 ডিভাইড সাইজ a টু দি পাওয়ার m মাইনাস 1। এখন যেটা আমি লিখব, এটাকে যদি আমি একসাথে করে দেই তাহলে হচ্ছে 3 পাওয়ার হচ্ছে 3 ইন্টু স্কোয়ার, এটা লিখতে পারি 3 পাওয়ার হচ্ছে 3 ইন্টু হচ্ছে স্কোয়ার। আর এই যে ভগ্নাংশটা, এটাকে যদি আমরা আলাদা ভগ্নাংশ হিসেবে চিন্তা করি তাহলে আমি উল্টে লিখতে পারি, এটা উপরে চলে যায় m প্লাস 1 আর হচ্ছে a m প্লাস 1 পাওয়ার ডিভাইড, এখন হচ্ছে সাইজ a টু দি পাওয়ার m মাইনাস 1। এখন দেখা যাচ্ছে, এখন যদি আমি আবার হচ্ছে বেস হিসেবে চিন্তা করি 3 বেস আর এখানে 3 বেস, তাহলে হচ্ছে 3, এখানে 3 পাওয়ার হচ্ছে 3 প্লাস এটা ইন্টু আকার আছে, তাহলে এটা প্লাস হয়ে গেল প্লাস 1, আর এটুকের মধ্যে করছি, এটুকের মধ্যে সেটা হচ্ছে s2 আছে, আর এখানে দেখা যাচ্ছে যে ডিভাইড আকার আছে, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস m মাইনাস 1 ডিভাইড এখানে সাইজ a টু দি পাওয়ার m মাইনাস 1। এখন 3 এখানে তাহলে 3m প্লাস 4 ইন্টু এখানে 2 এর থেকে 1 চলে গেলে 1 মাইনাস m। এখন এটাকে যদি আমি ইন্টু করে দিই তাহলে এটা উল্টে যাবে, এ যাবে হচ্ছে উপরে পাওয়ার মাইনাস 1 m মাইনাস 1 আর নিচে হচ্ছে সাইজ a। এখন যদি আমি আবার হচ্ছে 3 আর a কে বেস হিসেবে ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে, এখানে 3m প্লাস 4 আর এখানে 3 নাই, এইখানে 3 আছে, এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে হচ্ছে ডিভাইড আকার আছে, তাহলে হচ্ছে মাইনাস 1 ইন্টু a বেস, তাহলে এখানে কত আছে 1 মাইনাস m, আর এখানে হচ্ছে ইন্টু আকারে আছে, তাহলে প্লাস m মাইনাস 1, আর এখানে দেখা যাচ্ছে এটা ডিভাইড আকারে আছে, তাহলে এটারও পাওয়ার হচ্ছে 1 আছে, তাহলে এখানে মাইনাস 1 হয়ে গেল। সেই ক্ষেত্রে এখন আমরা যেটা লিখব সেটা এখানে 3m প্লাস 3 ইন্টু এখানে 1 চলে গেল, mm চলে গেল, তাহলে কি থাকলো ইনভার্স, মানে a টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 1, তার মানে a ইনভার্স বলতে পারি এটাকে। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এটাকে কি লিখবো 3 ইন্টু হচ্ছে m ইন্টু, যেহেতু পাওয়ারগুলো যোগ আছে, যোগের ক্ষেত্রে ইন্টু আকারে লিখলে পাওয়ার আলাদা আলাদা ইন্টু আকারে লেখা যায়, তারপর এখানে 3, আর এটাকে দেখা যাচ্ছে যে আমরা লিখতে পারি 1/a। এখন খেয়াল করি 3 টু দি পাওয়ার mটা আমাদের হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে a। সেক্ষেত্রে আমরা এখন লিখবো 3 টু দি পাওয়ার m এর পরিবর্তে a ইন্টু 3 কিউব হচ্ছে 27 ইন্টু 1/a, এই কাটা, তাহলে কত হলো 27, তাহলে দেখা যাচ্ছে এটার মান আমরা বের করে ফেললাম 27। হ্যাঁ, উদ্দীপক হচ্ছে গতে বলা হয়েছে, দেখাও যে চাইছে মাইনাস হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইড 9 স্কোয়ার ডিভাইড a বাই হচ্ছে 3 হোল পাওয়ার হচ্ছে কত m প্লাস 1 ইকুয়াল টু 1/9, যেটা আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ধরে করে ফেলতে পারবো। সেক্ষেত্রে এখন গ নাম্বারটা প্রশ্নটা আগে হচ্ছে তুলে নিচ্ছি, গ নাম্বার দিয়ে প্রশ্নটা তুলি, সেটা হচ্ছে সাইজ a ডিভাইড a টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইড 9 স্কোয়ার ডিভাইড a
বাই 3m প্লাস 1, এটা লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আমি লগারিদমের নিয়ম অনুসারে ভাঙি, চিটা থাকলো এ পাওয়ার বেস এ আর হচ্ছে এ ডিভাইড আকারে আছে, তাহলে এ এটার পাওয়ার 1 1, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস এম মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এখন এটা আমি ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিই, ডিভাইড। এখন যেটা লিখবো 9কে আমি 3 বেস দিয়ে যদি লিখি তাহলে 3 স্কয়ার লিখতে পারি ইন্টু হচ্ছে এ স্কয়ার। সেক্ষেত্রে এখানে যেটা লিখবো সেটা এখানে হচ্ছে ডিভাইড ছিল, ডিভাইড এ এম প্লাস 1 আর এখানে 3m প্লাস 1। এখন এখানে যা আছে তাই লিখে দিই, 3 ইন্টু এ এম আর এটা হচ্ছে 2 মাইনাস এম ডিভাইড এটার ক্ষেত্রে। এখন আমরা হচ্ছে এটাকে আমি আরেকটু কাজ করে নিই, 3 স্কয়ার ইন্টু হচ্ছে স্কয়ার। এখন এটা যদি ইন্টু করে দিই তাহলে নিচে হর হচ্ছে লব হয়ে যাবে, লব হর হয়ে যাবে, সেক্ষেত্রে এম প্লাস 1 এখানে আর হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস 1। এখন আমরা দেখা যাচ্ছে লগারিদম নিয়ম অনুসারে বেসগুলো একসাথে করে নেব, 3a 2 মাইনাস হচ্ছে এম ডিভাইড a2 করব, সেটা হচ্ছে 3 বেস ধরে এখানে 2 আছে পাওয়ার আর এখানে ইন্টু আকার আছে m প্লাস 1, তাহলে এটা প্লাস হয়ে যাবে m প্লাস 1 ইন্টু a এর বেস ধরে এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে ডিভাইড আকারে আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস m মাইনাস 1 মানে প্লাস মাইনাসে মাইনাস। সেই ক্ষেত্রে 3 ইন্টু হচ্ছে a 2 মাইনাস m ডিভাইড, একটু যোগ বিয়োগ করে নেই, তাহলে হচ্ছে প্লাস 3 ইন্টু হচ্ছে a এখানে হচ্ছে 1 মাইনাস m। এই ক্ষেত্রে এখন আমি বেসগুলো আবার দেখা যাচ্ছে এক করে নিতে পারি, সি এটার পাওয়ার হচ্ছে 1, এখানে ডিভাইড আছে, তাহলে এইটুক চলে আসলে হবে মাইনাস আকারে, মাইনাস এম মাইনাস 3 ইন্টু এ এটা, তাহলে হচ্ছে 2 মাইনাস এম আর এখানে হচ্ছে ইন্টু আকার আছে প্লাস হবে, প্লাস 1 মাইনাস এম। সেই ক্ষেত্রে এখন 3 মাইনাস এম আর হচ্ছে 3 থেকে 1 চলে গেলে মাইনাস 2 ইন্টু এখানে এ, এখানে যেটা হচ্ছে 2 আর হচ্ছে 1 কত 3 আর এখানে হচ্ছে মাইনাস, হ্যাঁ সরি এখানে একটু দেখা যাচ্ছে আবার বলি, 3 এখানে হচ্ছে পাওয়ার 1 হচ্ছে এম মাইনাস হয়ে যাবে, ডিভাইড আছে তাহলে হচ্ছে এম মাইনাস 3 আর এখানে হচ্ছে এ 2 মাইনাস হচ্ছে এম, এখানে দেখা যাচ্ছে মাইনাস হয়ে গেলে মাইনাস মাইনাস 1 মাইনাস 1 আর এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস এম, তার মানে এই এম এম চলে গেল আর এখানে যেটা হচ্ছে থাকবে সেটা ইন্টু হচ্ছে এ 2 থেকে হচ্ছে 1 চলে গেলে হচ্ছে শুধু এ থাকে মানে 1 থাকে পাওয়ার। সেই ক্ষেত্রে এখন এটা আমি দেখা যাচ্ছে পুরোটাই এম মাইনাস এম আর মাইনাস 2কে মাইনাস এম প্লাস 2 লিখতে পারি ইন্টু এ, আর এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ইনভার্স মনে করে, তাহলে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3m প্লাস 2 লিখতে পারি ইন্টু এ। এখন এটার পরিবর্তে এটাকে 3m প্লাস ইন্টু আকারে বেস দিয়ে লিখতে পারি 3m 3 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার 2 ইন্টু হচ্ছে a। তাহলে আমরা উদ্দীপকে বলেছি যে উদ্দীপকে কি বলেছি 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে a, তার মানে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু হচ্ছে a, এটার পরিবর্তে a ইন্টু এটা হচ্ছে 9 ইন্টু a, তাহলে এই a কাটা থাকলো কত 1/9 সমান রাইট হ্যান্ড সাইড, এই তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা সূচকের দেখা যাচ্ছে যে নিয়ম মেনে এই অঙ্কগুলো অতি সহজেই করে ফেলতে পারি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।